আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেগুলো দরকার আমাদেরকে কনভিন্সড হতে হবে যে যারা সরকারের সঙ্গে জড়িত আছেন এগুলো কাজের সঙ্গে থাকবেন এবং তারা নির্বাচন কন্ডাক্ট করবেন, তাদেরকে সেইভাবে নিরপেক্ষতা আছে এবং আমাদের সেই ব্যাপারে কনভিন্সড হতে হবে, তাহলেই নির্বাচন হয়তো সঠিকভাবে আমরা করতে পারবো। জি, মানে আপনি এখনো আর নিশ্চিত? ওনারা যদি আমাকে নির্বাচন করতে না দেন সেটা অন্য কথা, সেটা হলে তো দেশ তখন আর এক পর্যায়ে চলে যাবে, যেটা দিকে আমি ভয় করছি। দেশকে যদি স্বাভাবিকভাবে না রেখে অর্ধেক করার চেষ্টা করা হয়, যেটা শেখ হাসিনা করেছিলেন এবং উনি টিকতে পারেননি, তাহলে এনাদেরও সেই ভাগ্য হবে। তখন হয়তো দেশ আবার এই বৈষম্য বিরোধী আন্দোলন বা মুক্তিযুদ্ধ যেটাকে আমি বলি সেটা হবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেটা আবার শুরু হবে। এবং এখন যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে এটা একটা পর্যায়ে অবশ্যম্ভাবী হয়ে যেতে পারে। এটা আমি করি বা না করি, আমাদের মতো লোক যত কোনো সময় ওইরকম দিকে যেতে চাইবেন না, কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতি যদি না থাকে তাহলে সবাই তো বসে থাকবে না। তখন এটার সেই সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে দেশ যাবে এবং যেখানে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত করুণ। সাধারণভাবে আমাদের দেশে এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেটার কোনো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এটা সরকারকে এককভাবে আমি দায়ী করবো না, তারপরেও মানুষের তাই সরকারের কাছে আশা করে তাদেরকে বাঁচতে হবে। আর তাদের কোনো নিরাপত্তা নাই, যেখানে সেখানে চুরি ডাকাতি রাহাজানি যাকে চিসাতে খুন করছে। আর খুন করে যদি তারা বলে যে আমরা এটা হলো ফেসিবাদ, মানে ফেসিবাদের দোষর, তাহলে মোটামুটি পুলিশ টুলিশ বা অন্যরা তাদেরকে অন্যভাবে দেখে। তারা কোর্টে গেল, তাদের অন্যরকম কোনো বিচার হয় না। পুলিশ গেলে এফআইআর অ্যাকসেপ্ট করে না। আমাদের পার্টি অফিসে আগুন লাগানো হলো, ওয়ার্নিং দিয়ে যে আগুন লাগানো হবে, আমরা পুলিশকে খবর দিলাম, সবাইকে খবর দিলাম, তারা আসলো, কোনো কিছু করলো না। এমনকি তারা একটা জিডি আমরা একটা কেস করতে গেলাম, সেটাও এখনো অ্যাকসেপ্ট করা হয়নি। তো এইসব পরিস্থিতি হলে নির্বাচনে আমাদেরকে বয়কট যদি ওনারা নাও করে, তাও হয়তো নির্বাচন আমরা করবো কিনা সেটা দেখতে হবে, ভেবে দেখতে হবে। নির্বাচনের জন্য যেটা দরকার এটা হলো, ইট ইজ নট জাস্ট সিলেকশন, ইট মাস্ট বি ইলেকশন। সেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে। প্রতিটি মানুষ, অবাধ মানে হলো প্রতিটি মানুষকে ভোট দিতে হবে, প্রতিটি মানুষকে ভোটে দাঁড়াতে দিতে হবে। আমি যদি লোককে রেস্ট্রিক্ট করে দিই নিজের ইচ্ছায় যে এই কয়েকজন ছাড়া ভোট করতে পারবে না, তাহলে অর্ধেক লোকের যদি আমি সিটিজেনশিপই বাতিল করে দিই, তাদের ভোটিং রাইটসও বাতিল করে দিই, অর্ধেক লোকের যদি ভোটের দাঁড়াতেই বাতিল করে দিই, তাহলে সেটা যা হওয়ার সেটি হবে, সেটা তো নির্বাচন হবে না, এটা একটা সিলেকশন হবে, যেটা শেখ হাসিনা নির্বাচন